ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। রাত ৮টায় ভেতরে ঢুকে পড়ে বিক্ষুব্ধরা। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও নিজের হাতেই ভাঙচুর চালাচ্ছে তারা। বাড়িটির মধ্যে থাকা শেখ মুজিবুর রহমানের মুরলটি ভেঙে ফেলা হয়েছে। বিক্ষুব্ধ জনতা বলছে, বুলডোজার আসুক না আসুক ভেঙে ফেলা হবে। স্বৈরাচার যত উকিঝুঁকি মারবে তত তাদের যে আস্তানা আছে, স্তম্ভ আছে, সেগুলো পুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের দাবি হচ্ছে ফেসিবাদের যতগুলো টুল ছিল, যতগুলো টুলস, যে সমস্ত টুল দিয়ে আমাদেরকে জুলুম করা হয়েছে, সব টুলসকে ভাঙা হবে। কারণ পৃথিবীতে ফেসিবাদের টুলস রাখা হয় না, পৃথিবীর কোথাও ফেসিবাদের টুলসকে রাখা হয় না। অতএব ফেসিবাদের যত টুল ছিল, যে সমস্ত টুলস দিয়ে আমাদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, সব ভাঙা হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা শুনেছিলাম যে ফেরাউন নাকি মৃত্যুর আগে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা হচ্ছে এমন এক ফেরাউনের চেয়ে বড় ফেরাউন, যে কিনা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করে, হাজার হাজার আমার ভাইদেরকে আহত নিহত, কারো চোখকে ধ্বংস করে, কারো হাত পাকে নষ্ট করেও সে কোনো অনুশোচনা করতেছে না। এই অনুশোচনার তীব্র ক্ষোভই আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমরা বলবো যে ফেরাউন মৃত্যুর আগে হচ্ছে তওবা করতে চেয়েছিল, কিন্তু হাসিনা তারপরে তওবা করতেছে না, তারপরে তার দোষর এবং তারা কোনো অনুতপ্ত বোধ করতেছে না। সুতরাং হাসিনা এবং হাসিনার যে সমস্ত লেসপেন্সাররা রয়েছে, তারা হচ্ছে ফেরাউন, হচ্ছে বড় ফেরাউন তাদের কাছে ফেল। আমরা এখানে ফেসিবাদের কবররচনা করার জন্য এখানে আসছি, এবং এটা বলতে চাই, সামনে যারা ফেসিবাদ হবে তাদের অবস্থাও এমন হবে। আরেকটা বিষয় বলতে চাই, এতগুলো ছাত্র হত্যার পরেও, এতগুলো মানুষ হাসপাতালে দৌড়াদৌড়ি করার পরেও এখন যারা ফেসিবাদের জন্য মায়া কান্না করে, তারা হচ্ছে এই দেশের শত্রু, তারা হচ্ছে জাতীয় বেঈমান। দলেরই কোনো স্বৈরাচারের আস্তানা বাংলাদেশে হবে না, কোনো স্বৈরাচারের হবে না। আজকে আমি দাঁড়াইছি, কালকে অন্যজন দাঁড়াবে। বাঙালি স্বৈরাচারের বিরোধী কথা বলতে পারবে। আজকে 1952 সালেও দেখাইছে, 1971 সালেও দেখাইছে, এই 24-এও দেখাইছে। বাঙালি কি কি করতে পারে দেখবো আমরা। ইন্ডিয়ার সাহস দেখায়, ইন্ডিয়ার 200 কোটি, আমরা বাঙালির 18 কোটি, আমরা 18 কোটি। বর্ডার খুলতে বলেন, ইন্ডিয়ারা ধুলায় মিশাই দিব, ইন্ডিয়ারা ধুলায় মিশাই দিব, ইন্ডিয়া ধুলায় মিশা যাবে। যে মোদির পাওয়ার দেখায় আজকে শেখ হাসিনা এত পাওয়ার দেখায়, আসতে বলেন ওই মোদিরা বাংলাদেশে নিজের পায়ে হাইটা বাসায় যেতে পারবে না। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। এরপর বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করেন বিক্ষুব্ধ জনতা। এর আগে মঙ্গলবার রাতে ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি বুধবার রাতে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
তাদেরকে ভুলে গেছে, তাদের অপকর্ম ভুলে গেছে, কিন্তু আমরা ভুলি নাই, আমরা ভুলি নাই। আবু সাইদের রক্ত এখনো কবরে শুকায় নাই, মুক্তর রক্ত এখনো কবরে শুকায় নাই। আমার ভাই, আমার বোন, তাদের চোখ নষ্ট হয়েছে, তারা পঙ্গুত্ব বরণ করছে শুধুমাত্র এই দেশে বৈষম্যের জন্য না, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা বৈষম্যের বিরুদ্ধে, এই দেশের মানুষের, এই দেশ 50 বছরে এই দেশ দুর্নীতি অপদুর্নীতির মাধ্যমে গেছে। আমরা এই বাড়ি ভাঙতেছে, আমরা এইটার বিরুদ্ধে দেখাইতে চাই যে ভবিষ্যতে কেউ যদি এই দেশের জনগণের উপরে অত্যাচার করে তার পরিণতি এইরকম হবে। আমরা শেষ একটা বার্তা দিতে চাই, এই স্বৈরাচার খুনি হাসিনা পালাতক কিভাবে সে বলে আবার লাইভে আসবে। আমরা নেক্সট টার্গেট আমাদের টুঙ্গিপাড়া গোপালগঞ্জ। আমরা ইনশাল্লাহ যদি নেক্সট টাইম কোনো নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে আমরা ঢাকা থেকে ওই গোপালগঞ্জে যাব। আমাদের এটা ভাঙতে মাত্র 2 মিনিট লাগছে, ওই গোপালগঞ্জ সরিয়ে দিতে আমাদের 5 মিনিট সময় লাগবে না যদি কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আমার সোনার বাংলা, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলা। শেখ হাসিনা ভাষণ দিলে বুধবার রাতে ধানমন্ডি 32 অভিমুখে বুলডোজার মিছিল করা হবে বলে অনেক অ্যাক্টিভিস্টকে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।